আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকের এই পর্বে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কোনো একটা লিস্টকে কিভাবে ড্রপডাউন লিস্ট হিসেবে তৈরি করা যায়। সো ড্রপডাউন বাটনের মতো কিভাবে কাজ করবে। সো সেটা দেখব আমরা। সো আমরা আগের ক্লাসের যে আমরা ভিলুকআপ দেখেছিলাম সেটা ওপেন করে নিচ্ছি। সো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো স্টুডেন্টের আইডি আছে এবং এখানে আমরা আইডি সার্চ করে স্টুডেন্টের ডিটেইলসটা আমরা বের করছিলাম, তার রেজাল্ট, অ্যাড্রেস এবং নেম বের করেছিলাম। সো আমরা যদি এখানে ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারি তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। সো এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। সো এই লিস্টটা যদি আমরা এখানে ড্রপডাউন হিসেবে পাই তাহলে আমাদের জন্য অনেক বেটার হয়। সো এখানে যেহেতু আমরা ড্রপডাউন লিস্টটা তৈরি করতে চাচ্ছি, সো এই সেলটাতে আগে ক্লিক করে নিব। সো ক্লিক করে নিলাম, দেন হচ্ছে আমরা ডাটাতে চলে আসবো, ডাটা ট্যাব। এখান থেকে আমরা আসবো ডাটা ভ্যালিডেশনে। সো ভ্যালিডেশনের যে ড্রপডাউন বাটনটা আছে এখানে ক্লিক করব, তারপর হচ্ছে ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করব। সো দেন আমরা অ্যালাউ এসে এখানে একটা লিস্ট যেহেতু তৈরি করতেছি, সো এখানে লিস্ট সিলেক্ট করে দেব। তো কোন লিস্টটা তৈরি করতেছি সেটা আমাদের সোর্সে দেখাই দিতে হবে। সো সোর্সে ক্লিক করে আমরা পুরো লিস্টটা সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা জাস্ট এখানে ওকে দিয়ে দিব। তাহলেই দেখা যাবে এই যে আমাদের সেলটার পাশে একটা ছোট্ট ড্রপডাউন বাটন চলে আসছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পুরো লিস্টটা পেয়ে যাচ্ছি। এখানে যে লিস্টটা ছিল সেই লিস্টটা এখানে চলে আসছে। সো এখন আমরা যেটাতে ক্লিক করব সেই ভ্যালুটা আমরা দেখতে পারবো। ফর এক্সাম্পল আমরা লাস্টে যাদের 10 আইডি তার 14310 তার রেজাল্টটা দেখতে পাচ্ছি। সো এখানে ক্লিক করলাম, তার রেজাল্ট এখানে বের হয়ে আসলো। সো এটা একটা ড্রপডাউন হিসাবে কাজ করছে। শুধু যে আমরা আইডি ড্রপডাউন করতে পারবো এমনটা না, আমরা চাইলে এখানে নেমও ড্রপডাউন হিসেবে করতে পারি। যদি আমরা নেম সোর্সে দিতাম তাহলে এখানে নেমগুলো ড্রপডাউন হিসেবে চলে আসতো। ওকে, সো এটা অনেক ছোট্ট একটা টিউটোরিয়াল ছিল, বাট আমার কাছে হেল্পফুল মনে হলো, বিষয়টা ইনফরমেটিভ মনে হলো, যার সোয়াই আমি শেয়ার করলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।